ভ্রমণপিপাসু বাঙালি কর্মব্যস্ত জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে বারবার ছুটে যায় আনাচে কানাচে থাকা বিভিন্ন পর্যটন কেন্দ্রে। তার মধ্যে বাঙালির সবচেয়ে প্রিয় স্থানগুলি হল দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তাই আমরাও শহরে কর্মব্যস্ত জীবন থেকে এক টুকরো আনন্দের স্বাদ নিতে পুরো পরিবার মিলে ঘুরে এলাম সৈকত সুন্দরী থেকে। সেই অভিজ্ঞতাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে থাকছে ঝটিকা সফরে দুদিনের সৈকত সুন্দরীর ট্যুর। রঙের উৎসবকে আরও একটু বেশি রঙিন করে তুলতে এই বছর হোলির সময় আমরা গিয়েছিলাম দীঘাতে। দোলের আগের দিন অর্থাৎ রবিবার সকাল 7:20 নাগাদ ডানলপ থেকে বাসে করে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম, আর স্নেমিতা ট্রাভেলার্সের বাস সার্ভিসও ভালো ছিল না। সব মিলিয়ে আমাদের 4.5 ঘন্টার জার্নি কমপ্লিট হলো 6 ঘন্টায়। 1:15 নাগাদ আমরা নিউ দীঘাতে পৌঁছে প্রথমেই গেলাম মিত্র ক্যাফেতে। সেখানে করে নিলাম লাঞ্চে আমরা নিয়েছিলাম 3টে চিকেন থালি ও 2টো মাটন থালি। সব মিলিয়ে দাম পড়েছিল 1600 টাকার মতো। দামটা একটু বেশি হলেও খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম হোটেল বিচ ভিউতে, যেটা আমরা আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম। অ্যাভারেজ হোটেল রুম এবং সার্ভিস মোটামুটি ভালোই। পার নাইট পার রুম খরচ পড়েছিল 3000 টাকা। যেহেতু ওই সময় ছিল পিক সিজন, তারপর ওখানকার সুইমিং পুলে একটু জলকেলি করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘা শহরটা ঘুরে দেখতে। প্রথমেই গেলাম মেরিন অ্যাকোয়ারিয়ামে, যেখানে কোনো এন্ট্রি ফি লাগে না। অনেক সামুদ্রিক জীব সম্পর্কে একটু আধটু জ্ঞান অর্জন করে আমরা চলে গেলাম সায়েন্স সেন্টারে। এখানে কি মজার জিনিস আছে তার একটা ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিও। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা গেলাম ঢেউসাগর পার্কে। বেশ সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, ছোট বাচ্চাদের জন্য আদর্শ বলা যেতে পারে। রাতের অন্ধকারে ঝকমকি লাইট দিয়ে সাজানো ঢেউসাগর পার্কের সৌন্দর্য ছোট থেকে বড় সবাইকেই মুগ্ধ করবে। পার্কের মধ্যে বোটিংয়ের ব্যবস্থা আছে, এছাড়া একটা বড় লঞ্চও রয়েছে, যেটা পার্কের মধ্যে থেকেই ছাড়ে। আর বাচ্চাদের জন্য খেলার বেশ কিছু রাইডসও রয়েছে, যেগুলো ছোট বাচ্চারা বেশ ভালো এনজয় করবে। আর রয়েছে লাইট ও মিউজিক দিয়ে খুব সুন্দর করে সাজানো ময়ূরপঙ্খী জাহাজ। পার্ক থেকে যদি তোমরা সমুদ্রের দিক দিয়ে বের হও, তাহলে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে নিউ দীঘা সি বিচে। আমরাও তাই করেছিলাম। তারপর ওখানে একটু খাওয়া দাওয়া সেরে ফিরে গেলাম হোটেলে।
পরের দিন সকাল সকাল টোটো ভাড়া করে আমরা চলে গেলাম মোহনা। মোহনা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। জোয়ারের সময় মোহনার সৌন্দর্য অতুলনীয়। দীঘার তালসারি, উদয়পুর আর শঙ্করপুর আমরা আগের বারই ঘুরে এসেছিলাম বলে এবার আর যাইনি। পুরনো ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। মোহনাতেই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। ব্রেড বাটার, ব্রেড উইথ ঘুগনি, ঘুগনি দিয়ে মুড়ি, এইসব দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর ফাঁড়ি থেকে একটু ভালো মন্দ মাছ দেখে আমরা ফিরে গিয়েছিলাম হোটেলে। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে, যে কারণেই আমাদের প্রধানত দীঘাতে আসা। সেই মতো আমরা চলে গেছিলাম নিউ দীঘা সি বিচে, কিন্তু হোলির জন্য এত জনসমাগম ছিল যে সমুদ্রে নামতে রীতিমতো ভয় লাগছিল। তাই পাথরের ওপর বসেই আবির মাখাটা আমরা সেরে নিয়েছিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম ভিড় কমার, কিন্তু তার কোনো লক্ষণই আমরা দেখতে পেলাম না। তাই আবারও টোটো করে আমরা চলে গেলাম মোহনাতে। কেন কি সকালে আমরা দেখেছিলাম মোহনার বিচটা বেশ বড়। সত্যিই তাই, নিউ দীঘা সি বিচে যখন জল পাথরের গায়ে ধাক্কা মারছে, তখন এই মোহনার কাছে বিচে জল কিন্তু অনেকটাই দূরে। তাই সুবিস্তীর্ণ বিচে বেশ ভালোই মজা করে আমরা করে নিয়েছিলাম স্নানটা। তারপর হোটেলে ফিরে লাঞ্চ করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অমরাবতী পার্ক ঘুরে দেখার উদ্দেশ্যে। পার্কটা বেশ সুন্দর সাজানো গোছানো, ও বাচ্চাদের জন্য একটা ছোট চিলড্রেন্স পার্কও রয়েছে, ও বড়দের জন্য রয়েছে প্রধান দুটো আকর্ষণ। এক হলো রোপওয়ে আর 2 নাম্বার হলো বোটিং। তার মধ্যে রোপওয়েটা ওই সময় মেনটেনেন্সের কারণে বন্ধ ছিল, তাই আমরা ওটাতে এনজয় করতে পারিনি। আমরা বোটিং করেছিলাম। ওখানে 6 থেকে 7 জনেরও বোটিং পাওয়া যায়। বোটিং করার ডিটেলস আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা কিন্তু পজ করে দেখে নিও। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম ওল্ড দীঘা সি বিচে, যেখানটা খুব সুন্দর করে সাজানো গোছানো, যেটা আগেরবার আমাদের দেখা হয়ে ওঠেনি। প্রথমে গেছিলাম একটা ড্রাগন পার্ক এরিয়াতে, যেখানে আই লাভ দীঘা কথাটা লেখা রয়েছে ও বিশ্ব বাংলা গেটও রয়েছে। তার সাথে ছিল লক্ষ্মীর ভাণ্ডারের এই ছবিটা। বেশ সুন্দর লেগেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই সৌন্দর্য একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। হঠাৎ করেই এই সুন্দর পরিবেশটাকে কোথা থেকে এক মেঘ এসে তৈরি করে দিল এক ভয়ঙ্কর পরিস্থিতির। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা এই প্যাগোডাগুলোর তলাতে কোনো রকমে আশ্রয় নিয়ে বেশ কিছুক্ষণ সময় আমাদের কাটাতে হয়েছিল।
ওল্ড দীঘা সি বিচের সেই ভয়ঙ্কর সন্ধ্যের অভিজ্ঞতা কাটিয়ে পরের দিন সকালবেলা আবারও এসবিএসটিসির বাস ধরে আমরা ফিরে গেলাম যে যার নিজের গন্তব্যস্থানে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে।